বৃষ্টি, কিসব মানুষের সাথে কথা বলছো? তোমার সময় কি এতটাই মূল্যহীন? এসব মানুষের সাথে কথা বলে তুমি তোমার সময়টা নষ্ট করো না। চলে আসো। জানতাম আপনি আপনার প্রিয়তমা স্ত্রী লইয়া সুখে সংসার করেন। আমি তো আপনাকে পথে কাটা হয়ে দাঁড়াইনি, আপনার কাছে হাত পাততে গেছি আমি। হাত পাততে তো যোগ্যতা লাগে, সেই যোগ্যতাও তোমার নেই। তুমি এতটাই খারাপ যে তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করছে না। বস, কি করতে মেয়েটাকে হাত পা বেঁধে একদম বলতে পারি না। যেভাবে বলছি ঠিক করে ধরো। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখতেছি। ওই যে মেয়েটা আসছে। এই নাও তোমার কফি। কি ব্যাপার অনেক, গতকাল থেকে দেখছি তুমি আমার সঙ্গে বেশি কথা বলছো না। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ করবো কেন? ওই যে রাস্তায় তোমার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম বলে। বৃষ্টি, তুমি শুধু আমার ওয়াইফ, মেঘলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু এখন তো তোমাদের ডিভোর্স হয়নি। হয়নি তো হবে। ও যে পাপ করেছে ওর প্রায়শ্চিত্ত ওকে করতেই হবে। আচ্ছা অনিক, আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে এরকম হতো না, তাই না? বৃষ্টি, আমার একদমই ভালো লাগছে না। আমার অনেক কাজ আছে, এগুলো আমাকে করতে দাও। দেখো তো কে কল করেছে। কে কল করেছে? জানি না, সেভ করা নেই। রিসিভ করো। হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? কে? এটা অনেকবার নাম্বার না? হ্যাঁ, আপনি কে? আমাকে আপনি চিনবেন না। অনেকবারে বলেন তার স্ত্রীকে একদল মাস্তান কিডন্যাপ করছে, একটা নির্মাণাধীন বিল্ডিং এ আটকে রাখছে। কি? কারা কিডন্যাপ করেছে? আর কেন বা কিডন্যাপ করেছে? তা আমি জানি না। আপনি অনেকবারে বলেন তাড়াতাড়ি আসতে, তা না হলে কিন্তু বাঁচাতে পারবো না। দিয়াবাড়ি 7 নম্বর ব্রিজের পাশের বিল্ডিংটাই। কে কল করেছে? জানি না, বলছে কারা যেন মেঘলাকে কিডন্যাপ করেছে। স্পিকারে দাও তো। প্রেগনেন্ট মাইয়াটা কি হয় কে জানে। আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেন। বেচারা মনে হয় সত্যি সত্যি বিপদে পড়েছে। তুমি কি যাবে না ওকে বাঁচাতে? ওর পেটে তো সন্তান, যদি ওর সন্তানের কোনো ক্ষতি করে ফেলে। কি হলো অনিক, কি ভাবছো? যাবে না তুমি? আমি কেন যাব? মেঘলা তো আমার কিছু লাগে না। আর তাছাড়া মেঘলা আমাকে অনেকবার বলেছে ওর আশেপাশে না আসতো, আমাকে নিষেধ করেছে। ওর উপকার করলে সবসময় অপমানিত হয়ে আসতে হয়।
কিন্তু তোমার এখন যাওয়া উচিত। যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে তখন কি করবে? যেখানে উপকার করতে গেলে অপমানিত হয়ে ফেরত আসতে হয়, সেখানে আমি কেন যাব? আর তাছাড়া তুমি তো ওকে সহ্যই করতে পারো না। হ্যাঁ, আমি সহ্য করতে পারি না, কিন্তু আমি চাই তুমি একজন মানুষ হিসেবে ওর বিপদে পাশে গিয়ে দাঁড়াও। আমি এমন কোনো স্বামীকে চাই না যে মানুষের বিপদে সাহায্য না করে ঘরে চুপচাপ বসে থাকে। সত্যি যাব? হ্যাঁ, যাও। আমিও যেতাম, কিন্তু তুমি তো জানোই আমার পায়ের অবস্থা। আমি গেলে তোমার আরো ঝামেলা বাড়বে। তুমি তাড়াতাড়ি যাও, ওকে বাঁচাও। আমাকে বললো দিয়াবাড়ি 7 নম্বর ব্রিজের পাশে আছে। ঠিক আছে, বলো। সাবধানে যেও। দাঁড়াও আপনারা, আমার এখান ধরে নিয়েছেন, জানেন কইতাছি। তোমার লগে আমাদের একটা হিসাব আছে। কি হিসাব? আমার জানা মতো আমি কারো ক্ষতি করি নাই। আমারে ধরে আছেন কেন? ছাড়া দেন ভাই, ছাড়া দেন আমারে। সময় হোক, সময় হলে সব জানতে পারবা। আমারে ছাড়া দেন, আমারে যাইতে দেন। এই চুপ! ছাড়া